নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাছের ডিমের বড়া। বন্ধুরা, এই বর্ষাকালে মাছের ডিম বাজারে খুব ভালোভাবে পাওয়া যায়। আর এই মাছের ডিমের বড়া খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয়। বন্ধুরা, আপনারা এটা ভাতের সাথে, মুড়ির সাথে বা শুধু মুখে পকোড়ার মতো খেতে পারেন। বন্ধুরা, এই বৃষ্টির দিনে এরকম মুচমুচে মুখরোচক মাছের ডিমের বড়া খেতে সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন। আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে বেটে ব্যবহার করতে পারেন, আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। এখানে আমি আদা রসুন গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন সেভাবে ঝালটা দেবেন। এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো সামান্য লবণ, হাফ চামচ। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে এখন মাছের ডিমের সাথে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মাছের ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। বন্ধুরা, সবগুলো উপকরণ মাছের ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুব ভালো মুচমুচে হয়। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখানে আমি চালের গুঁড়ো আর বেসন দিয়ে করছি। বেসন দিয়ে দিলাম 3 চামচ। এখানে আমি ব্যান্ডিং এর জন্য বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে খুব ভালোভাবে মাছের ডিমে যে জল জল ভাবটা থাকে সেই জলের ভাবটা দূর হয়ে যায় আর খুব ভালোভাবে বড়াটা সেট হয়ে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চামচ দিয়ে অল্প অল্প করে মাছের ডিম তেলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট করে বড়ার আকারে শেপ দিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে যেমন খুশি তেমন শেপ দিতে পারেন। আমি এখানে বড়ার মতো করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বলের আকারে দিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। এভাবে সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো বড়া উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও ওই একই তেলে মাছের ডিম দিয়ে দেবো। এবার চামচ দিয়ে অল্প অল্প করে মাছের ডিম তেলের মধ্যে দিয়ে দেবো। ছোট ছোট করে বড়ার আকারে শেপ দিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল মুচমুচে মুখরোচক মাছের ডিমের বড়া। আপনারা এই বর্ষা সিজনে এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা মুচমুচে আর খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। বৃষ্টির সন্ধ্যায় এরকম মুচমুচে মুখরোচক মাছের ডিমের বড়া খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।